হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠে কিচেনে চলে আসছি। রান্না করছি আমার জন্য ঢেঁড়স বেগুন দিয়ে রুই মাছ। এটা আমি খাবো, যেহেতু আমি মাছ পছন্দ করি। আর বাসার সবার জন্য রান্না করছি বিফ বিরিয়ানি। আর আমার বান্ধবীর জন্য আজকে বিরিয়ানি নিয়ে যাব। ও হচ্ছে আমার হাতের বিরিয়ানি খুবই পছন্দ করে। ও স্পেশালি বলেছে যে আমার হাতের বিরিয়ানি খেতে চায়। তো ওর জন্য আমি বিরিয়ানি রান্না করে নিয়ে যাব। আর আমরা বান্ধবীরা সবাই মিলে আজকে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করব এবং আড্ডা দেব। এত গরমের মধ্যে বড় হাঁড়িতে রান্না করছি। গরমে তো মানে আমি অস্থির। আর আরেক হাঁড়িতে আমি পোলাওটা রান্না করে নিচ্ছি। আমি হচ্ছে আলাদা আলাদা রান্না করে তারপরে হচ্ছে দুইটা মিক্সড করে আমি দমে রেখে দিই। আমি এভাবে রান্না করতে আমি বেশি পছন্দ করি, আমার কাছে ভালো লাগে। আর এখানে হচ্ছে পোলাওটা আমি রান্না করছি। আর এদিকে দুইটা রান্না শেষ। এখন আমি মিক্সড করে ঘি দিয়ে পেঁয়াজ বেরেস্তা এবং কিশমিশ দিয়ে আমি এটা 10 মিনিট দমে রেখে দেবো। তারপরে হচ্ছে এটা আমি বক্সে ভরবো, হচ্ছে একটু ঠান্ডা করে বান্ধবীর জন্য বক্সে ভরে রাখবো, ভরে দেন হচ্ছে নিয়ে যাব। আর আজকে আমরা এই প্ল্যানটা করেছি অনেক আগেই, যে আমরা সবাই মিলে আজকে একসাথে হব, অনেক মজা করব, এনজয় করব। তো সেজন্য তাড়াহুড়ো করছি যে তাড়াতাড়ি করে যেতে হবে, যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি ফিরতে পারবো। আর সবাই মিলে আড্ডা দিব, সেজন্য সো এক্সাইটেড। বান্ধবীর বাসে যাওয়ার পথে আমি পার্লারে আসছি। এটা হচ্ছে তৃষাস এক্সটেনশন অ্যান্ড বিউটি হাব। আমি ঈদের আগে আইল্যাশ এক্সটেনশন করেছিলাম, ওটারই রিটাচ নিতে আসছি। আর এই রিটাচটা 9 দিনের ভিতরে 10 দিনের ভিতরে করতে হয়। তো আমি পার্লারের কাজ শেষ করে এখন বান্ধবীর বাসায় যাচ্ছি। যাওয়ার পথে ঝুম বৃষ্টি, এত ভালো লাগছিল। কয়েকদিন অসহ্য গরমের পরে আসলে বৃষ্টিটা খুবই দরকার ছিল। আমি খুবই এনজয় করেছি বৃষ্টি। তারপরে রাস্তায় নেমে গিয়েছি, কারণ হচ্ছে কেক নিব কারণ হচ্ছে আমাদের একজন ফ্রেন্ডের আজকে বার্থডে। এটাও একটা উপলক্ষ, এই কারণেও আমরা একত্রিত হয়েছি। ওর বার্থডে আমরা সেলিব্রেট করব, আর ও কিন্তু জানে না, আমরা ওকে সারপ্রাইজ দিব। আর এ ধরনের সেলিব্রেশন কিন্তু খুবই ভালো লাগে। আর আসলে এই যে গেট টুগেদার করছি, এগুলো আসলে সোশ্যাল মিডিয়াতে আমি দেখাবো না, কারণ হচ্ছে এর আগেও দেখেছি যে এই জিনিসগুলো না অনেকেই নিতে পারে না। দেখা গেছে যে একজনের সাথে আরেকজনের ভালো বন্ডিং বা একটা ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব বা একটা হৃদ্যতা, এগুলো না আমরা অনেকেই নিতে পারি না, বা নজর লেগে যায়, দেখা যায় যে এই সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। তো এই কারণে আমরা কিছু কিছু সম্পর্ক, কিছু কিছু ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, আত্মীয়তা, এগুলো আসলে গোপন রাখাই ভালো। তাহলে হয় কি, বন্ধনটা অটুট থাকে। অনেক ফ্লেভারই কেক ছিল। আসলে কনফিউজড ছিলাম যে কোন ফ্লেভারটা নিব, আসলে কোন ফ্লেভারটা নিলে ভালো হবে। আর আমি তো কেক বিশেষজ্ঞ, মানে লাইফে এত কেক খেয়েছি, মানে কেক হচ্ছে আমার খুবই পছন্দ। তো আমরা মকা ফ্লেভারটা নিয়ে নিলাম, নিয়ে এখন হচ্ছে বাসায় যাব। বাসায় গিয়ে সবাই মিলে খুবই এনজয় করব। আর এই যে অলরেডি বাসায় চলে আসছি, আমরা বিরিয়ানি টেবিলে অন্যান্য খাবার সব কিছু সার্ভ করে দিয়েছি। এখন সবাই মিলে লাঞ্চ করব। লাঞ্চ করে দেন আড্ডা হবে। আর এটা ছিল সন্ধ্যাবেলার ক্লিপ। সন্ধ্যাবেলায় আমার বান্ধবীর যে হেল্পিং হ্যান্ড, উনি খুবই সুন্দর পাকোড়া বানায়। তো উনি ঝাল ঝাল করে, আমাদের যেহেতু বৃষ্টি স্নাত সন্ধ্যা, ঝাল ঝাল পাকোড়া ভেজে দিচ্ছিল। এত মজা ছিল পাকোড়া, আর সাথে আরও কিছু ছিল। যাই হোক, আড্ডাটা শেষ করে বাসায় চলে আসছি। বাসায় এসে দেখি বড় মেয়ের রুমের এসি অফ হয়ে গেছে। কী কারণে অফ হয়েছে জানি না। আর আমার রুমের এসি নষ্ট, পুরা মাথা নষ্ট। আর এদিকে দেখেন জুনু বেবির কী অবস্থা, ও তো গরম একেবারেই সহ্য করতে পারে না, মানে জিহ্বা বের করে দিয়ে সে হাঁপাচ্ছে লিটারেলি। আমার খুবই খারাপ লাগছিল। তো ওকে বলছিলাম কি, তোমার খুবই গরম লাগে, তুমি নিচে আসো। কিন্তু না, ও আসলে বুঝতে পারছে না যে কী করবে, কনফিউজড হয়ে গেছে। আর আজকে এটুকুই ছিল আমার আজকের দিনের ব্লগ। তো যে যেখান থেকে আজকের আমার ব্লগ দেখলেন, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।